একজন নারী ভাড়াটিয়াকে নিজের করে পাওয়ার বিকৃত বাসনা নিয়ে দিন কাটাতো এই বাড়িওয়ালা। লিসার অনুপস্থিতির সুযোগে সে চুপিসারে ঘরে ঢুকে তার টুথব্রাশ দিয়ে নিজের দাঁত পর্যন্ত মাজত। পরে লিসা ফিরে এসে হাতমুখ ধুতে গিয়ে টুথব্রাশ থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে ভীষণ বিরক্ত হয়ে যায়। বমি বমি ভাব নিয়ে সে বিষয়টি স্বামী জনকে জানায়, কিন্তু জন এটিকে গুরুত্ব না দিয়ে বলে হয়তো গর্ভাবস্থার স্বাভাবিক প্রতিক্রিয়া। অথচ তারা বুঝতেই পারেনি বাড়িওয়ালা তাদের প্রতিটি মুহূর্ত গোপনে পর্যবেক্ষণ করছিল। মাত্র 10 দিন আগে পরিষ্কার পরিচ্ছন্ন এই বাড়ি দেখে মুগ্ধ হয়ে লিসা ও জন বাড়িটি ভাড়া নিয়েছিল, কিন্তু তারা জানত না এটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। তারা রোজ বেট অন গেম থেকে অনুমান করে লাভ করত, তা দিয়ে তারা এই সুন্দর বাড়িটা ভাড়া নেয়। তারা ঠিক করে পরে আরও টাকা জমিয়ে তারা নতুন বাড়ি কিনবে, কারণ বেট অন গেমের নিউ লুক ও নিউ এক্সপিরিয়েন্সের কারণে লাভ করা অনেক সোজা। আপনারাও চাইলে চেষ্টা করে দেখুন আমার কমেন্টের লিঙ্ক থেকে, কারণ বাড়িওয়ালাটি ছিল এক বিকৃত মনা সাইকোপ্যাথ। পুরো বাড়ির আনাচে কানাচে সে ডজন খানেক গোপন ক্যামেরা বসিয়ে রেখেছিল, যাতে ভাড়াটিয়াদের প্রতিটি মুহূর্ত লাইভ দেখতে পারে। একদিন তাদের অনুপস্থিতির সুযোগে সে ঘরে ঢোকে ক্যামেরাগুলো পরীক্ষা করতে থাকে। বাথরুম ছিল তার সবচেয়ে প্রিয় নজরদারির জায়গা। লিসা গোসল করতে ঢুকতেই সে মনিটরের সামনে বসে প্রতিটি দৃশ্য দেখছিল। পরে যখন লিসা দেখে কোমরটি নষ্ট হয়ে গেছে, জন সেটি ঠিক করতে না পেরে বাড়িওয়ালাকে ডাকে, কিন্তু কোমর ঠিক করার আড়ালে বাড়িওয়ালা সেখানে আরও একটি গোপন ক্যামেরা বসিয়ে দেয়। বাইরে দাঁড়িয়ে থাকা লিসা কিছুই টের পায় না। এর কিছুদিন পর লিসা লক্ষ্য করে তার কয়েকটি অন্তর্বাস রহস্যজনকভাবে হারিয়ে গেছে। সেই রাতেই তাদের পোষা কুকুরটি অকারণেই ঘেউ ঘেউ করতে থাকে। জন বাইরে গিয়ে কিছুই খুঁজে পায় না। একের পর এক অদ্ভুত ঘটনায় লিসা ভয় পেতে শুরু করলেও জন সবকিছুই গর্ভাবস্থার মানসিক পরিবর্তন বলে উড়িয়ে দেয়। অন্যদিকে জনও নিজে খুব বিশ্বস্ত স্বামী ছিল না। লিসা যখন বাবার বাড়ি যেত তখন সে গোপনে অন্য এক নারীর সঙ্গে সময় কাটাত, আর সেই সব দৃশ্য বাড়িওয়ালা তার মনিটরে বসে উপভোগ করত। কিন্তু শুধু দূর থেকে দেখেই তার আর তৃপ্তি হচ্ছিল না। এবার সে আরও ভয়ঙ্কর কিছু করার পরিকল্পনা করে। এক রাতে জনের ফোনে তার নারী সহকারীর কল আসে। লিসার সামনে সে অফিসের জরুরি কাজের অজুহাত দিয়ে বাইরে গিয়ে কথা বলে, কিন্তু বাড়িওয়ালা আড়ি পেতে পুরো কথোপকথন শুনে ফেলে। জানা যায় নারী সহকারী সরাসরি বাড়িতে আসছে। বিষয়টি শুনে জন ভয় পেয়ে দ্রুত লিসাকে গিয়ে বাইরে ডিনারে চলে যায়। কিছুক্ষণ পর সহকারীটি অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢোকে। এই সুযোগে বাড়িওয়ালা পেছন থেকে তাকে আক্রমণ করে। মেয়েটি কোনো মতে ছুটে একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করলেও কোনো লাভ হয় না, কারণ বাড়িওয়ালার কাছে সব দরজার চাবি ছিল। সে ভেতরে ঢুকে মেয়েটিকে কাবু করে মুখ বেঁধে গোপন আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে বন্দি করে রাখে। ডিনার শেষে লিসা ও জন বাড়ি ফিরলেও কিছুই বুঝতে পারে না। পরদিন সকালে লিসা দরজার উপরে একটি ছোট ক্যামেরা